বাংলাদেশের রাজনীতিতে আবারও তৈরি হয়েছে অনিশ্চয়তার আবহ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ফেব্রুয়ারিতে। কিন্তু এই সময়সীমা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। মালয়েশিয়ায় প্রবাসীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে বলে তার কাছে মনে হচ্ছে না। নাহিদ ইসলামের মতে ৭২-এর সংবিধান সংস্কার না করে কোনো নির্বাচনের প্রশ্নই ওঠে না। প্রয়োজনে ডিসেম্বরেও ভোট গ্রহণ করা যেতে পারে, তবে আগে সংস্কার চাই। বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি প্রসঙ্গ সরাসরি নাকচ করে দিয়ে তিনি স্পষ্ট করেছেন, তাদের অগ্রাধিকার শুধুই সংস্কার, পরে নির্বাচন। আমরা প্রথম থেকে কিন্তু নির্বাচনের তারিখ নিয়ে আমরা কখনোই পক্ষ বিপক্ষ করি নাই। আমরা শুধু বলেছি সংস্কারের নিশ্চয়তা এবং বিচারের নিশ্চয়তা নিয়ে যদি ডিসেম্বরেও নির্বাচন হয় সেটাতেও আমাদের আপত্তি নাই। ফলে নির্বাচন পেছানো বা এই ধরনের কথাগুলো কেবলই আসলে গালগল্প, আসন সমঝোতা, এগুলোও মিথ্যা প্রোপাগান্ডা, গুজব ছড়ানো হচ্ছে। এদিকে নির্বাচনী ব্যবস্থায় আনুপাতিক বা পিআর পদ্ধতির প্রস্তাবকে সরাসরি ইসলাম বিরোধী আখ্যা দিয়েছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। দলের নির্বাহী সভাপতি মাওলানা একেএম আশরাফুল হক অভিযোগ করেছেন, পিআর পদ্ধতির মাধ্যমে আসলে দুর্বল সরকার গঠনের ষড়যন্ত্র চলছে। তার দাবি, এর মাধ্যমে পরোক্ষভাবে আওয়ামী লীগ ও সহযোগী শক্তিগুলোকে পুনর্বাসনের পথ তৈরি হবে। তিনি আরও বলেন, ইসলাম জনগণকে যোগ্য ব্যক্তি বেছে নিতে বলেছে, দল বা প্রতীক নয়। তাই বিদেশি প্রভাবিত পিআর ব্যবস্থা কখনোই দেশের মানুষ মেনে নেবে না। সব মিলিয়ে নির্বাচন ঘিরে একদিকে আছে তারিখ নিয়ে অনিশ্চয়তা, অন্যদিকে আছে পদ্ধতি নিয়ে তীব্র বিতর্ক। নাহিদ ইসলামের সংশয় আর ইসলামী দলের আপত্তি, দুই মিলে দেশের রাজনীতিতে তৈরি করেছে এক ধরনের অস্বচ্ছ পরিস্থিতি। প্রশ্ন এখন একটাই, ফেব্রুয়ারিতে কি সত্যিই নির্বাচন হবে, নাকি আরও এক দফা রাজনৈতিক টানাপোড়েনের মুখে পড়বে বাংলাদেশ?